সবাই যার যার ভাবনার নয়নে গৌরাঙ্গ লীলা দর্শন করুন। নদিয়া তখনকার দিনের একটা অত্যন্ত সম্ভ্রান্ত গ্রাম। এই অবিভক্ত বাংলায় তখনকার দিনে নদিয়ার মতো এত সম্ভ্রান্ত গ্রাম আর কোথাও ছিল না। তখনকার দিনে নদিয়াকে বলা হতো সংস্কৃত শিক্ষার অক্সফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলে আখ্যায়িত করা হয়েছে। তাই অবিভক্ত বাংলার বিভিন্ন স্থান থেকে অনেক পণ্ডিত বিদ্যার্থী তারা নদিয়াতে গিয়ে বসতি স্থাপন করেছে। আপনাদের অজানা নাই যে মহাপ্রভুর যিনি পিতা জগন্নাথ মিশ্র, তিনিও নদিয়ার লোক ছিলেন না, আমাদের এই বাংলাদেশেরই সিলেটের শ্রীহট্ট, ঢাকা দক্ষিণ ঠাকুরবাড়ি এখনো আসে। যাদের যাওয়ার মতো সৌভাগ্য হয়েছে তারা দেখে এসেছেন। তো কোথায়? সিলেটের শ্রীহট্ট, অদ্বৈত প্রভু পুনাতীর্থ, সব বাংলার। তাহলে চিন্তা করে দেখুন, কোথায় রাড, কোথায় লখনৌ, বিভিন্ন স্থান থেকে সবাই এসে নদিয়াতে বসতি স্থাপন করেছে। কেউ তার জীবিকা নির্বাহের তাগিদেই হোক, বিদ্যা শিক্ষার জন্য হোক, কেউ নদিয়া গ্রামের আচার আচরণে মুগ্ধ হয়ে সবাই নদিয়াতে গিয়ে বসতি গড়েছেন। সকালবেলা তো অপূর্ব মনোমুগ্ধকর গ্রাম। ডক্টর অশোক চট্টোপাধ্যায় তার অখণ্ড অমিয় নিমাই নামক গ্রন্থে এই নদিয়া গ্রামের রূপক চিত্রটা তুলে ধরলেন। তিনি বললেন, গ্রামের মাঝখান দিয়ে একটা পথ এঁকে বেঁকে গঙ্গার ঘাট পর্যন্ত গিয়ে পৌঁছেছে, আর ওই পথের দুধার দিয়ে নদীবাসীদের সাজানো গোছানো ঘর, অপূর্ব শোভা। সকালবেলা সবাই যার যার মতো কাজে মেতে আছেন। ছোট ছোট বালকগুলো দল বেঁধে পথের ওই বিভিন্ন জায়গায় খেলছেন। যারা গৃহী তারা গৃহকর্ম করছে, যারা পড়ুয়া সকালবেলা ঘুম থেকে জেগে ঘরে হাতে পুঁথি নিয়ে পড়াশোনা করছেন, যারা পণ্ডিত তারা পাণ্ডিত্য চর্চা করছেন। ঠিক এমন সময় সপার্ষদ গৌর সুন্দর ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে বদনে হরি বল হরি বল হরি বল গৌর হরি বল গৌর বাহু তুলে হরি নামের ধ্বনি করতে করতে নদিয়ার পথ দিয়ে যাচ্ছেন। এমনই শক্তি, একেবারে মুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো ছেলেটা ছুটে চলে গেলেন ওই নামের ধ্বনির কাছে। যে পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকারে যার বুকটা ভরা, যে তার অহংকারের মাথাটা কারো কাছে নত করে না, গৌরকণ্ঠের নামের ধ্বনি শুনে ওই অহংকারী পণ্ডিতের মন কখন যে শিশুর মতো সরল হয়ে গেছে। শিশু সরল চিত্তে বিমল অন্তঃকরণে বদনে হরিব গৌর হরিব গৌর হরিব হরিনামের ধ্বনি করতে করতে ছুটে চললেন। শুধু কি তাই, চরিতামৃত জানালেন যে ভগবানের নামের মধ্যেই ভগবানের পূর্ণ শক্তি নিহিত আছে। আজকের লীলায় প্রভু তারই প্রকাশ ঘটিয়ে দিলেন। কি? চরিতামৃত বললেন যে অন্ধ, দৃষ্টিশক্তি নেই, গৌরকণ্ঠের নামের ধ্বনি
যেমন ওই অন্ধ মানুষটার কানে পড়েছে, নামে এমনই শক্তি। হঠাৎ করে অন্ধ মানুষটা তার নয়নে আলো ফিরে পেয়েছে, একেবারে চাক্ষুষমান মানুষের মতো ছুটে গেলেন। যে খঞ্জ চলতে পারেন না, নামের অপার্থিব শক্তির গুণে একেবারে সচল মানুষের মতো উঠে হরি বলে ছুটে গেলেন ওই নামের ধ্বনির সামনে। শুধু কি ছুটে গেলেন, ছুটে গিয়ে কি করছেন তারা? পথে লুটাইছে, পথে লুটাইছে, পথে লুটাইছে, পথে লুটাইছে। ওরে গলে বস্ত্র দিয়ে সবাই পথে লুটাইছে। ওরে গলে বস্ত্র দিয়ে সবাই পথে লুটাইছে। গলে বস্ত্র দিয়ে সবাই বদনে হাগৌর প্রাণ গৌর বলে, গৌর তোমার হলাম বলে। ওহে পথে লুটাইছে। অদূরে দাঁড়িয়ে হরিবল ভজনদ্রষ্টা বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ ভাবযজ্ঞ দেহে এই লীলা দর্শন করে নদেবাসী ভক্তদের চরণে নিবেদন জানালেন। নদেবাসীদেরকে ডেকে বললেন, হে নদেবাসীগণ, নদিয়ায় জন্ম তোমাদের বড় ধন্য জন্ম গো। তোমাদের মতো ধন্যাতি ধন্য এই ব্রহ্মাণ্ড মাঝে আর কেউ নেই গো। কারণ হে নদীবাসীগণ, যে বদনখানি দেখবার জন্য কত যোগী ঋষি মনি ধ্যানী যুগ যুগ ধরে সাধনা করছেন, যার বদন দেখবে বললে কত রাজা রাজত্ব হারায় পথে ভিখারি হয়ে ঘুরে বেড়ায়, যার বদন দেখবে বলে কত বিদ্বান বিদ্যা হারায় পথে পথে পাগল হয়ে ঘুরে বেড়ায়, তাকে দেখবার জন্য তোমাদের তো কোথাও যেতে হয়নি গো, বরং সকলের সাধনার ধন তোমাদের ঘরে তোমাদের নিজের ছেলে হয়ে জন্ম নিয়েছে। তোমরা ইচ্ছা হলেই নয়ন মনের স্বাদ মিটিয়ে তার বদনখানা দেখছো। তাই তোমাদের মতো এত ধন্যাতি ধন্য তো আর কেউ নেই। আর শুধু তোমরা ধন্য কেন গো, তোমাদের মতো কৃতার্থ জগতে আর কেউ নেই। হে নদেবাসীগণ, যে চরণে অনন্ত কোটি জগৎ জীবের সকলের আশ্রয়, তোমরা এতটাই কৃতার্থ যে অনন্ত কোটি জগৎ জীবের একমাত্র নিত্য আশ্রয় হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম বলে। তোমরা সেই প্রচ্ছন্ন গৌররূপী কৃষ্ণ চরণে নিজেকে এমন ভাবে লুটিয়ে দিয়েছ, তোমাদের মতো এই রকম সুখ সৌভাগ্যের উদয় আমার মতো পতিতের ভাগ্যে কি কোনো কালে হবে? বড় দৈন ভরে নিবেদন জানালেন, ওই চরণ তলে কবে বা লুটা
যাব ওই চরণ তলে কবে লুটাবো শোনো চরণ তলে কবে কবে দয়াল নিতাই চাঁদে করুণা হবে আমি কবে দয়াল নিতাই সাদে করুণা করুণা হবে আমি কবে সকল আত্ময় অভিমান